হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখব খুব অল্প সময়ে কিভাবে কাটিং মার্কার প্ল্যান তৈরি করবেন। তো ভিউয়ার্স, সামনে যে টেবিলটা দেখতে পাচ্ছি এটা একটি সূত্র দিয়ে তৈরি করা। তো এখানে আমরা রেশু দিয়ে দিলেই কিন্তু অটোমেটিকলি এখানে তৈরি হয়ে যাবে কত পেজের মার্কার। কিভাবে 1 মিনিটে প্ল্যান তৈরি করা যায় সেটা আমরা দেখব। তো আমরা এখানে ইস্যু দিয়ে দিচ্ছি 2 2 2 3 2 2। আমরা নিচে দিয়ে দেব 3 2 1। আমরা এখানে দেব না, এখানে দেব 2, তার নিচে দেব 2, আমরা এখানে 1 দেব, এখানে আমরা 1 দেব। তো ভিউয়ার্স, আমাদের 1 মিনিটে একটা রেশু তৈরি করা হয়েছে। তো এইভাবে আসলে তৈরি করলে এই কয়টা টাইপ করলে 1 মিনিটের মধ্যে সম্ভব, কিন্তু অ্যানাদার যেগুলো আছে এগুলো কিন্তু সম্ভব না। আমি 1 মিনিটে কাজটা করব, তাই আমি বলে দিয়েছি 1 মিনিটে মার্কার প্ল্যান করা সম্ভব। এরকম প্রথমে একটি টেবিল তৈরি করে নিতে হবে, যে টেবিলে সাইজ এবং সাইজ ওয়াইজ কোয়ান্টিটি, এখানে সব ইনফরমেশান থাকবে। এখানে হচ্ছে টোটাল কোয়ান্টিটি আমরা দেখতে পাচ্ছি 9195 পিস কোয়ান্টিটি। এখানে সাইজ ওয়াইজ রয়েছে, এটা আবার এখানে নিচেও সাইজ রয়েছে। কতলে আমরা টোটাল দিয়েছি সেটাও এখানে যোগ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি 795 লে, এখানে টোটাল লে হিসাবে এটা। এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমরা রেশু ভাঙতে পারি খুব অল্প সময়। এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে প্রথমে। তো ভিউয়ার্স, আমরা কিভাবে টেবিল তৈরি করবেন এটা আমরা দেখাবো। ভিউয়ার্স, যারা কনজামশন হিসাব করতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অনেক সহজ একটি পদ্ধতি। এক্সাম্পল, আমরা বিভিন্ন ইঞ্চিমের কাজ করে থাকি। এখানে একটা উপমা স্বরূপ আমি দেখাচ্ছি। এখানে আমাদের এখানে ইঞ্চিম আছে 3টা, 30, 32, 34। এই ইঞ্চিমের হিসাব করতে গেলে কিন্তু অনেক ঘোর প্যাঁচের ব্যাপার। তো এটা আমরা সহজেই এভাবে কিন্তু হিসাব করতে পারবো। তো এখানে ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সাইজ ওয়াইজ কোয়ান্টিটি, এখানে 28,126 পিস কোয়ান্টিটি। এটা হচ্ছে সাইজ ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে নিচে দিয়ে। এখানে আমরা রেশু ভাঙ্গে কিন্তু এই গার্মেন্টসগুলো আমরা এখানে অলরেডি কমপ্লিট কাটতে পেরেছি। তো এখানে আমরা একটা মার্কারে দেখা যাচ্ছে যে আমাদের 1250 লে এখানে দিতে পারবো আমাদের 14 পিসের মার্কার। তো ভিউয়ার্স, 14 পিসের মার্কার 1250 পিস, এটা আপনারা ভাগ করে নেবেন আপনার ক্যাপাসিটি যেরকম আছে আর কি। আপনি 100 লে অথবা 120, 130 যা হয় এটা আপনি 1250 ভাগ দিয়ে সে কয়টা মার্কার করে নেবেন। টোটাল মার্কার হবে 60টি। তো 60টি মার্কারের মধ্যে এই যে মার্কারটা দেখতে পাচ্ছেন, এই মার্কারটা রিপিট প্রিন্ট হবে, এটাও রিপিট প্রিন্ট হবে। আর যেগুলো আছে এগুলা একবারে কাটলে 161 লে, এটা যদি একবারে না কাটা যায় তাহলে 2বারে কাটতে হবে। এটা 66 লে একবারে কাটতে পারেন, এটা তো একবারে কাটতে হবে। আর এখানে নিচে দেওয়া আছে এটা কিন্তু গ্রুপ। এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে। এখানে আমি 3টা টেবিল তৈরি করে রেখেছি। এই 3টা টেবিলে এটার 30 ইঞ্চিমের যে কনজামশান সেটা কিন্তু এখানে যোগ করা আছে, এটারও এখানে যোগ করা আছে, এটারও এখানে যোগ হবে। এই 3টা মিলা যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু এখানে অ্যাভারেজ চলে আসবে। এখানে এটা আমি এই যখন এখানে মার্কার বসাবো তখন কিন্তু এখানে এটা দেখাবে। তো ভিউয়ার্স, এরকম একটা টেবিল কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা একটু আগে যে রেস্টুগুলো ভেঙেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে আমাদের ওয়াইডেস লিখতে হবে, এখানে ইঞ্চি, এখানে আমরা কিন্তু ফেব্রিকের হিসাবটা এখানে চলে আসবে অটোমেটিকলি। এখানে আমাদের
ওয়াইড এস কত ওয়াইড এস ফেব্রিক প্রয়োজন সেটা এখানে আসবে। এখানে থাকবে হচ্ছে ইঞ্চি, এখানে হচ্ছে পার পিস, এখানে হচ্ছে নিট পার পিস, এখানে নিট ডজন। তো এখানে আমাদের পার ডজন পার পিস কত থাকবে সেই হিসাবটা আমরা এখানে পাবো। এই দুই লাস্টের যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আমরা ইফিসিয়েন্সির হিসাবটা লিখব। এখানে ইফিসিয়েন্সি যা হবে আর এখানে পয়েন্টটা এই ঘরে লিখে দেবো। তো ভিউয়ার্স এইরকম একটা টেবিল তৈরি করতে গেলে যে কাজগুলি করতে হবে সেটা আমরা দেখব। এখানে নতুন একটা টেবিল করে নিচ্ছি। এখানে আমরা নতুন একটা টেবিল তৈরি করার জন্য একটা শক করেছি। এখানে আমরা এই টেবিলটা তৈরি করব। তো এগুলো করতে গেলে একটু সময় বেশি লাগবে, যার জন্য আমি এটা এভাবে করে রেখেছি। বায়ার নেম, স্টাইল নেম, পিউ নাম্বার, আওয়ার রেফারেন্স অথবা বায়ারের স্টাইল অথবা যে ফ্যাক্টরিতে যেভাবে চলে সেটা এখানে লিখে দেবেন। এখানে কালার নেম, এখানে কোম্পানি ইনফরমেশান, এখানে প্রোডাকশন মার্কার প্ল্যান, এখানে হচ্ছে কত পিজে কত গজের মার্কারটা আপনি করতে চাচ্ছেন, কত মানে লিমিট কত। আমরা এখানে দিয়েছি 16 থেকে 18 গজের মধ্যে আমরা মার্কার রাখবো। তো আমাদের আগে প্রথমে বুঝতে হবে যে আমাদের এটার কনজামশান কত করে এবং কত পিসের মার্কার করা যাবে। এক্সাম্পল আমরা এটা 16 গজ করে কনজামশান হিসাব করে আমরা এখানে কিন্তু 16 গজ কনজামশানের মধ্যে যে কয় পিস মার্কার করা যায় সেটা কিন্তু আমরা এখানে করব। তো এখানে আমি এখানে 13 পিসের একটা হিসাব করেছি। লাস্ট আমরা 13 পিস মার্কার করব। এটা লিমিট হইতে পারে হচ্ছে 16 থেকে 18 গজের মধ্যে থাকতে হবে। তো ভিউয়ার্স আমরা এখান থেকে এটা কপি করে আমরা নতুন যে একটা টেবিল তৈরি করছি এখানে আমরা এটা কপি করে দিয়ে দেব। তাহলে আমাদের কাজটা আরও শর্টকাটে হবে। আমরা এখানে এটা ইনফরমেশান দিয়ে দিলাম, ডেট আছে এখানে। আমরা এখানে সাইজটাও দিয়ে দেব। আমরা এখানে সাইজ দিয়েছি। এখন আমাদের কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি কি হবে সেটা এখানে দিতে হবে। আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের অটোমেটিক একটা সিরিয়াল তৈরি হয়েছে। তো এখানে আমাদের প্যাটার্ন যদি 1 হয় তাহলে আমরা এখানে একটু হাইফেন দিয়ে প্যাটার্ন P1 এরকম লিখে দেব। মানে আমরা এটা প্যাটার্ন 1-এর কাজ করতেছি। অনেক সময় দেখা যায় যে কোয়ান্টিটি বেশি হলে প্যাটার্ন 1 2 3 এরকম হয়। আমরা প্যাটার্ন 1-এর কত গজ ফেব্রিক আছে সেভাবে হিসাব করে আমরা এখানে 1-এর মার্কার করে নেব। প্যাটার্ন 2-র কত গজ আছে এটা হিসাব করে আমরা প্যাটার্ন 2-র মার্কার করে নেব। এভাবে আমরা বিভিন্ন মার্কার তৈরি করব এবং ফেব্রিকের উইথ কত উইথে কাটা যাবে উইথটাও নির্ণয় করে আমরা এখানে উইথের যে ঘর আছে এই মার্কার উইথ, এই উইথের ঘরে আমরা কিন্তু সেভাবে উইথ দিয়ে মার্কার তৈরি করব। মার্কার C/W মানে কাটেবল উইথ। তো এখানে এক্সাম্পল আমরা এখানে 58.5 দিয়ে দিলাম 0.5, এটা হচ্ছে মার্কার উইথ। ভিউয়ার্স এখানে যে কাজ করতে হবে এখানে সাইজ দিতে হবে। আমরা সাইজ এখানে আছে, আমরা এখানে এক্সাম্পল একটা কোয়ান্টিটি দেব। এখানে আমরা এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটা সাম করে এখানে যোগ করে দিতে হবে। তো আমরা সাম করার জন্য এখানে কি করব, এখানে সাম করার জন্য আমরা সমান সমান SUM সাম সমান সমান সাম দিয়ে আমরা একটু ব্রেকেট দিয়ে দেব। ব্রেকেট দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমরা সাম করতে চাচ্ছি কোন রোল, তাহলে আমরা সেই রোলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা সাম করতে চাচ্ছি এই রোলটা। সাম করার পর আমরা এখানে একটু কলন দিয়ে দেব। দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমরা এই ও কলমের
আমরা হচ্ছে নাম্বার অফ 8 দিয়ে দেব। দেওয়ার পরে আমরা আবার ব্র্যাকেট দিয়ে দেব। দেওয়ার পরে এন্টার। এখানে কিন্তু 500 চলে আসছে। তো টোটাল আমরা এখানে কপি করে এটা এগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে হচ্ছে 3000, টোটাল 3000 কিন্তু চলে আসছে এখানে। তো ভিউয়ার্স, এখানে আমাদের এই লাইনের কাজ শেষ। এইটা লাইন আমরা কিন্তু কিভাবে কপি করে দিয়ে দিতে পারি। এখানে আমরা কপি করে দিয়েছি এবং এখানে আমরা ইস্যু 1 দিয়ে দিলাম চেক করার জন্য। এখানে কিন্তু 1 চলে আসছে। এখানে আমরা 2 দিলাম, এখানে 3 দিলাম, 1 1, এভাবে একটা আমরা উল্টাপাল্টা ইস্যু দিলাম। এখানে 2 দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে 10 পিসের একটা রেশিও তৈরি হয়েছে। এখানে আমরা কত লে কাটতে চাচ্ছি, এক্সাম্পল আমরা 100 লে। তো এখানে 100-এ কত পিস হবে সেটা আমরা এখানে যোগ করে নেব। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, সমান সমান আমাদের কত পিসের মার্কার, নেক্সট আমরা গুণ দেব এই 1000 দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। ভিউয়ার্স, এখানে আমাদের হিসাবটা আপনাদের বোঝার জন্য আমি সহজ করে দিচ্ছি আর কি। এখানে আমরা 10 পিসের যে মার্কারটা, এটা 1000 পিস, মানে সবাই যেন বুঝতে পারে এই হিসাবটা করার জন্য। তো ভিউয়ার্স, এখানে যে আমাদের 500 করে পিস কোয়ান্টিটি রয়েছে, সেটা কিন্তু এখানেও থাকতে হবে। এই লেখাটা কিন্তু এখানেও থাকবে, আমি কিন্তু আগে দেখাইছি। এখানে কিন্তু সেই কোয়ান্টিটি আসতে হবে। তো এটা আসার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে সূত্র দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এখানে এইভাবে আপনারা টেবিল তৈরি করে অনেক সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবেন। তবে আপনাদের প্রথমে একটা টেবিল তৈরি করে নিতে হবে এটার মতো করে। এই টেবিলটা কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার ভিডিও না কেটে ফুল ভিডিও দেখবেন, তাহলে আপনারা এরকম টেবিল তৈরি করতে পারবেন। আর এরকম টেবিল যদি আপনারা তৈরি করতে পারেন, আপনাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা ভিডিও দেখে এভাবে টেবিল তৈরি করার চেষ্টা করবেন। এবং এই ভিডিও সবার জন্যই কিন্তু প্রযোজ্য। যারা কনজামশান নিয়ে কাজ করেন, যারা কাটিংয়ে কনজামশানে হিসাব করেন, যারা প্রোডাকশান করেন, অল্প সময়ের মধ্যে কনজামশান মিট করছে কিনা এভাবে কিন্তু হিসাব করে দেখা অনেক সহজ। তো এটার জন্য এখানে মার্কার করতে হবে। মার্কার যে কিভাবে করবেন, কত পিসের মার্কার করবেন, সেই মার্কারটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই মার্কার অনুযায়ী মার্কার ম্যান দিয়ে মার্কার করে এখানে আপনি হিসাব করে কিন্তু বুঝতে পারবেন। সেগুলো আমি দেখাবো। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কিভাবে মার্কার তৈরি করব, কত পিসের মার্কার তৈরি করব এইটা। তো ভিউয়ার্স, আমরা এখানে সূত্র দিতে হবে, সেটা হচ্ছে সমান সমান, আমরা কোনটার থেকে শুরু করব, এইটার থেকে। এখানে আমাদের কি করতে হবে, মাইনাস দিতে হবে। এখানে মানে মাইনাস দেব। মাইনাসের পরে আমরা কি করব, ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে যে কাজটা করতে হবে, আমরা নিচেতে আরও দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে কি করব, আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। আমাদের গুণ চিহ্নর পরে যে কাজটা করতে হবে, এখানে আমেরিকান ডলারের যে ডিজাইন থাকে সেরকম একটা কিবোর্ডে একটা বাটন আছে, এটা আপনার শিফট চেপে এই আমেরিকান ডলার এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে
যে কাজটা করতে হবে, আমরা কোন রোলের সাথে হিসাবটা করতে যাচ্ছি। আমাদের এই লে এখানে এই কিউ রোলের সাথে করতে যাচ্ছি, তাহলে কিউ রোলে আমরা এখানে কিউ টাইপ করে দেব। এখানে একটা কিউ টাইপ করে দিলাম। দেওয়ার পরে এটা কত নাম্বার কলাম সেটা আমাদেরকে কিন্তু এখানে টাইপ করতে হবে। এখানে হচ্ছে 9, কলামটা হচ্ছে 9, আমরা 9 দিয়ে দিলাম। 9 দেওয়ার পরে কিন্তু এখানে আমি সূত্র শুরু করেছি, এখানে থেকে এই পর্যন্ত এটা সিলেক্ট হয়েছে। এরপরে যে কাজটা করতে হবে, আবার আমরা আরেকটা কলমে যাব, সেটা হচ্ছে যোগ। এই কলাম আমরা আবার গুণ দিয়ে নিলাম, আমেরিকান ডলার, এখানে হচ্ছে কিউ 10। আমাদের আরেকটা কলাম কিন্তু রেডি হয়েছে, আরেকটা কলাম রেডি হয়েছে। এবং আবার আমরা কি করব, আবার প্লাস, আমরা এই রোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আবার দিচ্ছি সূত্র কিউ 11 প্লাস গুণন 12 প্লাস গুণন ডলার কিউ 13 প্লাস এখানে গুণ দিতে হবে, গুণ 14 প্লাস গুণ 15। আমাদের সূত্র কিন্তু বসানো কমপ্লিট। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার চেপে দেব। সরি, এখানে 500-এর জায়গা কিন্তু 400 হয়ে গেছে। তার মানে এই 1 ইস্যুতে এখানে আমরা যে সূত্র দিয়েছি 100, এখান থেকে 500 থেকে এখানে কিন্তু 100 মাইনাস হয়ে এখানে 400 হয়েছে। তো আমরা এখানে যে রেশিওগুলো দিব, এখানে যে রেশিওগুলো দেওয়া আছে এই রেশিও অনুযায়ী কিন্তু এখানে হয়ে যাবে। তো আমরা কি করব, এটাকে কপি করে আমরা এই লেভেলে দিয়ে দেব, পেস্ট। তো এখানে পেস্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই রেশিও অনুযায়ী কিন্তু কমেছে। এখানে 500-এর জায়গায় এখানে 400, এখানে 5-এর জায়গায় এখানে 400। তার মানে এখানে এই 1:100 লে। তো এখান থেকে কিন্তু এই 100, এখান থেকে কিন্তু এই 500 থেকে কিন্তু কমে এখানে 400 হয়েছে। তো এখানে এই রেশিও 2 থাকার কারণে এখানে কিন্তু 200 কমে, এখানে 500-এর মধ্যে 200 কমে এখানে 300 হয়েছে। এখানে কিন্তু একই রকম, এখানে 500-এর মধ্যে 300 মাইনাস করে এখানে 200 হয়েছে। এভাবে কিন্তু এই উপরে থেকে এই মাইনাস করে এই রেশিওগুলো এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আমরা আরও রেশিও দিলে আরও কিন্তু কমে আসবে। তো আমরা এখানে রেশিওটা এভাবে না দিয়ে আমরা একটু এলোপাতাড়ি করে দিই। এখানে 1000, এখানে 1000, 11,000,
এটাকে একটু সরে দিতে হবে। এখানে আমরা যেভাবে টাইপ করেছি এটা কিন্তু সেভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা একটু জুম করে বড় করে নিই। এখানে কিন্তু সেভাবে দেখাচ্ছে। এটা আমরা একটু ছোট করে দিই। এখানে আমাদের 11,000-এর মধ্যে এখানে আমরা 200 মাইনাস করার পরে কিন্তু 900 দেখাচ্ছে। তার মানে সূত্র হিসাবে আমাদের এটা ঠিক আছে। আমাদের এখানে সূত্র হিসাবে যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা এখানে আমরা 2 দিব, এখানে আমরা 1 দিব, এখানে আমরা 1 দিব, এখানে আমরা 2 ঠিক আছে। এটা এখানে 1, এখানে 1 ঠিক আছে। তার মানে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 4,100 পিস টোটাল কোয়ান্টিটি। আমরা যদি এখানে 400 লিখে দিই তাহলে কিন্তু এখানে কিছু গার্মেন্টস কোয়ান্টিটি রয়ে গেছে। 2 দিব, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে আমরা 3 দিয়ে দিলাম, এখানে 1, এখানে 1, এখানে আমরা দিয়ে দিলাম 100। তো ভিউয়ার্স এখানে এভাবে করলে কিন্তু আমাদের দুটো মার্কারে হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কিন্তু এভাবে কাটতে পারবেন না, কারণ এখানে ভিউয়ার্স আমাদের গার্মেন্টস কোয়ান্টিটি 4,100 পিস। এখানে আমরা প্রথম কাটিংয়ে কিন্তু 3200 পিস কাটতে পারতেছি। এখানে যে আরেকটা 100 পিসের একটা দেখতেছেন, এটাতে আমরা এটা যোগ করি নাই, যার জন্য এটা দেখাচ্ছে না। আমরা এটা যোগ করে দিচ্ছি। এখানে আমরা কিন্তু এই 9 পিসের মার্কারে 900 পিস এখানে কিন্তু পেয়ে গেছি। তো এটা কোয়ান্টিটি, কত পিস কেটেছি এটা কোয়ান্টিটি। এটা ভিউয়ার্স এভাবে এটা কিন্তু বানাইতে পারবেন। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়াইডেস, এখন কত গজ আমাদের ফেব্রিকের লেন্থ সেটা আমরা এখানে লিখে দেব। আমরা এখানে যেহেতু মার্কার করি নাই, আমাদের এই 8 পিসের মার্কারের লেন্থ, আমাদের এই 8 পিসের মার্কার লেন্থ আমরা 11.5 দিয়ে দিলাম। আমাদের 5টা এখানে লেখা যাবে না, 5টা এই ঘরে লিখে দেব 11.5। আমাদের এখানে 9 পিসের মার্কার যেটা, সেটাকে আমরা লিখে দেব 13, এখানে 10 ইঞ্চি এক্সাম্পল। আমাদের এখন এখানে যে সূত্রটা বসানো প্রয়োজন সে সূত্রটা আমরা এখানে বসে দেব। এখন আমাদের ওয়াইডেস এবং ইঞ্চি এখানে রয়েছে। এটা আমরা টোটাল 400 লের জন্য কত গজ ফেব্রিক প্রয়োজন সেটা আমরা এখানে যোগ করে নেব। আমরা এখানে যোগ করতে যে সূত্র প্রয়োজন সেটা আমরা এখানে বসাই দেব। দিলে আমাদের এটা কিন্তু যোগ হয়ে যাবে। আমরা সমান সমান প্লাস ব্র্যাকেট T9 প্লাস ব্র্যাকেট U9 প্লাস 0 ব্র্যাকেট ভাগ 36 ব্র্যাকেট গুণ U9 দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। এন্টার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে 4,456 গজ ফেব্রিক প্রয়োজন এই মালটা কাটার জন্য। এই 11 গজ 5 ইঞ্চি যে মার্কার লেন্থ, এই লেন্থে কিন্তু আমাদের 4,456 গজ প্রয়োজন। তো ভিউয়ার্স এটা আমরা কিন্তু এখানে কপি করে দিয়ে দেব। কপি, তার মানে আমরা যে কোনো রোলে এই হিসাবটা করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে।
এগুলা সবগুলোর মধ্যে কিন্তু এই সূত্র দেওয়া আছে। আমাদের এখানে অনেক সময় দেওয়া যাচ্ছে 7টা 8টা মার্কার হয়, এই জন্য আমরা কিন্তু এটা এভাবে করে দিচ্ছি। এখানে আমাদের টোটাল কোয়ান্টিটি এখানে আমরা যোগ করে নিচে নামাই দেব। টোটাল কোয়ান্টিটি ফেব্রিকের এটা নামাই দেব। এটাকে কি করতে হবে, সমান সমান সাম, SUM সাম, সাম দিয়ে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কোন কলাম থেকে হিসাবটা করতে যাচ্ছি, আমরা হচ্ছে 9 V9 থেকে কলন দিয়ে আমরা V15 দিয়ে আমরা এন্টার দিয়ে দেব। এখানে যে আসছে সেটা হচ্ছে টোটাল ফেব্রিক 5783 গজ। এখানে কিন্তু এটা আমরা এখানে দিয়ে দেব। এখানে হয়ে গেছে কিন্তু এটা। আমাদের এখানে পার পিস যে কাজটা করতে হবে, এখানে আমরা পার পিস যেটা নেব সেটা হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি ফেব্রিকের এবং এটা গার্মেন্টস কোয়ান্টিটি, তো এটা দিয়ে আমরা ভাগ দিলে কিন্তু চলে আসবে পার পিস। এখানে যেহেতু 8 পিস, এই 8 পিসকে দিয়ে ভাগ দেব। এটা সমান সমান এটা ভাগ এটা 1.4 আসছে। 1.4 এটা ঠিক আছে কি না আমরা একটু ট্রাই করে নেব। আমরা এখানে দিয়ে দেব সমান সমান গুণ 12। আমাদের 12 পিসে যে ফেব্রিকটা প্রয়োজন, সমান সমান গুণ 12। এখানে আমরা কিন্তু 17 গজ চলে আসছে। 17 গজ একটা কনজামশন চলে আসছে। এটাকে আমরা কপি এখানে যখন আমরা সূত্র দেব এরকম কিন্তু এটা আমরা এখানে কত লে হয়েছে টোটাল সেটাও কিন্তু আমরা এখানে যোগ দিয়ে দিলাম।
এখানে মার্কারের এফিসিয়েন্সি থাকবে। ভিউয়ার্স, এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন ইঞ্চিমের কনজাম্পশান সহজেই করতে পারবেন। যাদের বেশি ইঞ্চিমের কাজ করতে হয় তারা এভাবে সহজেই করতে পারবেন। এরকম টেবিল তৈরি করে নেবেন। আমি ভিডিওতে দেখিয়েছি। এই টেবিলটা এভাবে তৈরি করে নিয়ে আপনারা যেভাবে হোক হিসাব করতে পারবেন। এখানেও কিন্তু 15,644। তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা ভাঙ্গার আগে যে কাজটা করতে হবে, এখানে 7,644 পিস। তো আমি এখানে 7,644 পিস যেটা, এটাকে কী করব, 7,641, 7,641। এই 7,641কে আমি ভাগ করব। আমি 13 পিসের মার্কার করতে চাচ্ছি, ভাগ 13। এখানে দেখা যাচ্ছে লে হবে 587 লে। আমি এখানে 587 লে লিখে দিলাম, 587 লে। 587 লে লেখার পরে আমরা এখানে রেশু দিয়ে যাব। এখানে আমরা 587 লে এখানে কয়টা লে দিতে পারবো, এখানে 2টা দিতে পারবো, এখানে 2টা, এখানে 2টা দেব। রেশু এখানে 2টা, এখানে 2টা, এখানে 4টা দেওয়া যাবে, এখানে 5টা দেওয়া যাবে। আমাদের 14 পিস টার্গেট করছি, আমরা কিন্তু 13 পিস পেয়ে গেছি। 13 পিস মার্কার করে আমরা হচ্ছে এখানে 13 দেওয়া যাবে না, এখানে কমায় দিতে হবে, অথবা এখানে কমায় দিতে হবে। এখানে আমরা 70 দেবো, 570 দিয়ে দিলাম। আমাদের 570 দিলেও এখানে একটু বেশি হয়ে যাচ্ছে। এখানে আমরা আরও 15 পিস কমাই দেবো, এখান থেকে 555 দেবো। 555 দিলে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। 555 হলে কাটা যাবে এই 13 পিসের মার্কার। এখন যে বাকি থাকতেছে এই বাকিগুলো আমরা আর একটা মার্কারে কাটবো। এখানে আমরা 140 লে দেওয়া যাচ্ছে, 140 লে না দিয়ে 140 লে দিলে কয় পিসের মার্কার হচ্ছে, 2 4 2 4 5। এখানে হচ্ছে এটাকে যদি 2টা রেশু দিই তাহলে 4, এখানে হচ্ছে একটা 5টা, 5 পিসের একটা মার্কার হবে। তো আমরা এখানে 70 লে আর একটা দেব, 70 লে দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম 2, এখানে লিখে দিলাম 2, এখানে লিখে দিলাম 1। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা ইস্যু উঠে গেছে 70 লে এবং 5 পিসের মার্কার হয়েছে। তো এখানে সবগুলো তো আর বড় মার্কারে কাটা যায় না। এখানে আমরা এখানে এই গ্রুপ কাটবো। এখানে দিয়ে দিলাম 1, এখানে কত লে দেব, 39 লে। এই 39 লে দিয়ে দিলাম। এখানে কত দেব, এই রোর মধ্যে আমরা 1 দিয়ে দেবো, এসব এখানে 10 লে। এগুলাতে কিন্তু এই লেনগুলা দিতে হবে, লেন না দিলে কিন্তু এটা ইয়ে হবে না। মানে এখানে যে ঘরগুলো দেখাচ্ছে ক্লোজ, এই ক্লোজটা ঠিক হবে না। তো আমরা এখানে এটাও 14 পিস আমরা এই লেনটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো কপি করে, কপি, আমাদের এই 7 পিসের জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে 16-30 করে 1.6, 1.36 গুণন
7 গুণন 7 সমান সমান এখানে এক্সাম্পল যেটা দেওয়া দরকার 9 গজ, এখানে 5 দিয়ে দেব। এখানে কিন্তু এই লেন্থগুলো দিয়ে দিলে কিন্তু এখানে পার পিস এবং পার ডজন এটা দেখাবে। আমি যেটা করেছি সেটা হচ্ছে এই কোয়ান্টিটি, টোটাল এটা কোয়ান্টিটি, হ্যাঁ এটা কোয়ান্টিটি, আর এখানে এই কোয়ান্টিটি 28,126, 15,614 এবং 7,614। এখানে টোটাল মিলে আমরা দেখতে পাচ্ছি 51,354 পিস গার্মেন্টস, এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 59,232 গজ 0.4 ফেব্রিক। তাহলে আমাদের পার ডজনে যেটা যাওয়ার কথা সেটা এখানে কিন্তু আমি টোটাল করে হিসাব করেছি। কিন্তু এটা করার আগে আপনাদের আরেকটা জিনিস করতে হবে কি, এখানে মার্কারের লেন্থগুলো কিন্তু সবগুলো লিখে দিতে হবে। এখানে কোয়ান্টিটি আছে কিন্তু এখানে ফেব্রিকের ওয়াইডেস্ট নাই, যার জন্য এখানে কিন্তু হিসাব কম দেখাচ্ছে, এখানে কম দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে আমাদের যে লেন্থ অনুযায়ী এটার হিসাব শুধু এটা 1.36 পার পিস, এবং ডজনে আসছে হচ্ছে 1.6.28 পার ডজন। তার মানে এটার হিসাবটা সবগুলো মার্কার দেওয়া হয়েছে এবং সেই হিসাবে এটা ঠিক আছে। আর এগুলো মার্কার করা হয়নি, এই মার্কারগুলো করতে হবে, তারপরে এটা ইয়ে হবে। তো ভিউয়ার্স, এখানে আরও 12 পিস রয়েছে, এই 12 পিসের এটাও এখানে কিন্তু ওইভাবে দেওয়া যাবে। এখানে আমরা দিব, এখানে 1 দিলাম, এখানে 1, এখানে কিন্তু আমাদের লে 12টা লে দিলে আমাদের এখানে 24 পিস গার্মেন্টস কাটিং হবে, এবং এই দুটো জিরো হয়ে গেছে। এখানে 5 পিস আছে, এগুলো হচ্ছে গ্রুপ মার্কার করতে হবে। গ্রুপ মার্কার এখানে কি করতে হবে, এখানে 1 দিয়ে দিলাম, একটা 1 দেওয়ার পরে এখানে কত, এখানে যা আছে সেটাই কিন্তু এখানে লিখে দিতে হবে। 5 লে, এটাও 0 হয়ে গেছে। এখানে আমরা আর একটা 1 দিয়ে দিলাম, এটা গ্রুপ মার্কার, এখানে কিন্তু 1 দিতে হবে। আমাদের কিন্তু কোয়ান্টিটি এখানে যা ছিল 15,644, এখানে কিন্তু 15,644 হয়েছে। তো ভিউয়ার্স, এখন ক্যালকুলেটর বাদ দিয়ে এখন কিন্তু এক্সেল শিটে এভাবে খুব অল্প সময়ের মধ্যে কনজাম্পশন বের করা যাবে। তো যারা বুকিং নিয়ে কাজ করেন অথবা যারা বাল্ক প্রোডাকশান করেন, যে কোয়ান্টিটি বেশি বা কম যেটাই হোক, কনজাম্পশন ঠিক আছে কিনা, এই ফেব্রিকে আমরা কাটলে শর্ট কাটিং হবে কিনা, এটা আপনারা খুব সহজেই কিন্তু বের করতে পারবেন এভাবে। ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।